নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যারি ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছেন অমর। তো আজকে অনেক দিন বাদ আবার আমি ভিডিও আপলোড করছি। আর আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হবে কিছু জানা অজানা তথ্যের ওপর। তো সবার প্রথম যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হলো এমএসআর অপশান, যেটা আপনারা ম্যাট্রিক্সের মধ্যে পাবেন। আর এইটা অবশ্যই যারা জানেন তাদের জন্য তো এটা আমার দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা জানেন না এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো হেল্পফুল ভিডিও হয়তো হতে চলেছে। আর দ্বিতীয় যে জিনিসটার ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হলো ম্যাজিক সফটওয়্যারের ব্যাপারে। আপনারা যে কোনো ফাইলকে, কেননা আমি আমার কমেন্ট চেক করছিলাম, তো সেখানে আমি অনেক ফ্রেন্ডের অনেক নানা রকম আমি রিকোয়েস্ট পেয়েছি। আর তার মধ্যে কিছু ফ্রেন্ডের আমি রিকোয়েস্ট পেয়েছি যে এসটিএল ফাইলকে আমরা কিভাবে ম্যাজিক করে ক্যামে পাঠাবো, সেই ব্যাপারে যেন আমি তাদেরকে জানাই। তো অবশ্যই তো চলুন তাহলে বেশি দেরি না করে আমরা সরাসরি সেই দিকে এগিয়ে যাই। আর পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর ছাড়লাম, যদি ভালো লাগে আশা করছি নিশ্চয়ই জানিয়ে যাবে। আর আপনাদের মতামতটা জানানো আমার একান্ত কাম্য। তাহলে সবার প্রথম শুরু করা যাক এমএসআর অপশানটা দিয়ে। আচ্ছা, এটা একটা হাতি, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমারই করা কাজ। তো এমএসআর অপশানটাকে বোঝার জন্য আপনাদের সবার প্রথম স্টোন বসিয়ে নিতে হবে। ওকে, তো আমি এই পিসটাতে আমি যেমন সারফেস করছি। ওকে, এটাকে আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য আমি জিনিসটাকে করছি, এখানে আমার স্টোন বসানোর কোনো প্রয়োজন নেই। কেননা এই এমএসআর অপশানটাকে বোঝার জন্য আপনারা এই জিনিসটাকে বোঝা একবার অবশ্যই প্রয়োজন আছে, যে জিনিসটা আসলে কীভাবে কাজ হয়। যেমন ধরুন, যদি বেশি খাল, যেমন এরকম ধরনের যেসব পিসগুলো আছে, অনেক ক্ষেত্রে অনেক রকম পিস আছে, একটু বেশি হাই নেচারে খাল থাকে, বিশেষ করে এইরকম টায়ার খাল যেগুলো হয়। তো সেই ক্ষেত্রে যখন স্টোন বসে সেসব জায়গাতে আমরা সাধারণত কী করি, যে যখন ঝাঁক পাথর বসায়, এটা আমি আমার ক্ষেত্রে বলছি, যখন ঝাঁক পাথর বসানো হয় দেখা যাচ্ছে যে কোনো একটা পিসে পাথর বসাতে বসাতে কোনো একটা জায়গায় একটু শর্ট পড়ছে। যেমন কীরকম শর্ট পড়ছে আপনাদের আমি দেখাচ্ছি। এমএসআর অপশানটাকে কীভাবে ইউজ করি আমি সেটা আপনাদের আমি দেখাই। দেখুন, সবার প্রথম স্টোনটাকে সিলেক্ট করে আপনারা যেমন সারফেস যেখান থেকে নিচ্ছেন সেটা মাউসের স্ক্রল বটনটাকে আপনারা ক্লিক করেও বার করতে পারেন, কিংবা F6 প্রেস করেও আপনারা বার করতে পারেন। ঠিক আছে, সবার প্রথম আপনারা অপশানটা পেয়ে যাবেন এমএসআর, কিন্তু অবশ্যই স্টোন সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, এমএসআর অপশানটা আমরা নিলাম। নেওয়ার পর এই যে ইন্টারফেসটা আপনাদের সামনে এসছে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, স্টোনটাকে আমরা যেদিকে ইচ্ছা নিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো স্পেসিংটাকে কম বেশি করে আমরা বসিয়ে নিতে পারি। এটা হলো এমএসআরের মেন কাজ, যেটা আমি করি। ওকে, আচ্ছা, দ্বিতীয় একটা কাজ আছে, সেটা বোঝার জন্য এই জিনিসটা আপনাদের দেখতে হবে। দেখুন, ধরুন সাধারণত আমরা যে প্রংগুলো বসাই, ঠিক আছে, কাজের মধ্যে যে প্রং আমরা সেট করি, তো সাপোজ ধরুন আমি এই যে প্রংগুলো বসানোর পর আমাদের পরবর্তীকালের জন্য একটু চিন্তাভাবনা করতে হয়, কীরকম কাজটা যখন সেটিং হবে, যে খোঁচাটা বেশি হেলে থাকলে সেটিংওয়ালাদের মুড়তে অসুবিধা হবে, এই ক্ষেত্রে পাথর মানে খোঁচা ভাঙার চান্স বেশি থাকে। তো তখন আমরা এমএসআর অপশানটাকে কীভাবে কাজে লাগাই দেখুন। প্রথমত আমরা যদি ডাইরেক্ট এমএসআর আনতে চাই, প্রং সিলেক্ট করে আসবে না। তো আমাদের এমএসআর অপশানটাকে অ্যাক্টিভেট করার জন্য সবার প্রথম আমাদের স্টোনটাকে দিয়ে এমএসআর করে নিতে হবে। দিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। দেওয়ার পর প্রংটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে আমাদের কিন্তু এমএসআর অপশানটা প্রংয়ের মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেল। এইবার আমরা কি করব, অ্যাঙ্গেলটাকে আমরা সেট করে নিলাম। নেওয়ার পর আমরা একটু রোটেট করে প্রংগুলোকে হালকা সোজা করে দেবো। সোজা করে দিলে কি হয়, যখন সেটিংওয়ালারা সেটিং করতে চাইবে জিনিসটা, তখন প্রংটাও সোজা পাবে এবং ঘাটটা ঠিকঠাক মতো মেরে ওরা নিজের আরামসে জিনিসটাকে মুড়তে পারবে, বেশি মানে কষ্ট হবে না। বোঝা গেল জিনিসটা? আবার আরেকবার বুঝিয়ে দিচ্ছি যদি এমন কিছু অসুবিধা হয়ে থাকে। এমএসআর অপশানটা আপনারা কী রকম জায়গায় কাজে লাগাবেন, এমএসআর অপশানটা প্রথমত যে কাজে লাগে সেটা হলো স্টোন আমরা যখন ঝাঁক পাথরে স্টোন বসাই, মানে ঝাঁক পিসের মধ্যে স্টোন আমরা বসাই, তখন এমনও কিছু পজিশান আসে যেখানে গ্যাপ কম বেশি হয়ে যায়। তখন আমরা সেই গ্যাপটাকে কভার করার জন্য আমরা এমএসআর অপশানটাকে নিয়ে দুটো স্টোনের আমরা মেজারমেন্টটাকে ঠিকঠাক করে নিতে পারি।
এছাড়াও এমএসআরের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো, সেটা হলো প্রঙের ওপর। যে প্রঙগুলো বিশেষ করে বেশি খালের ওপর, বেশি ডোমের ওপর আমরা প্রং সেট করতে চাই, বিশেষ করে প্রং অন সারফেস করে, তখন প্রঙগুলো কিন্তু এইরকম হেলে বসে। আর এইরকম হেলে বসলে কি হবে, যখন সেটিংওয়ালারা সেটিং করতে চাইবে তখন ঘাটটা কম পড়বে, প্লাস খোঁচাগুলোকে মোড়ার জন্য একটু গায়ের প্রেসার দিতে হবে। তো সেই জিনিসটাকে আমরা মানে দূরের চিন্তাভাবনাটা করে আমরা এমএসআর করে জিনিসটাকে একটুখানি সোজা করে দিতে পারবো, যার ক্ষেত্রে কী হবে, জিনিসটাকে যখন সেটিংওয়ালারা সেটিং করতে চাইবে তখন কিন্তু ওদের কাছে ঘাটটাও মানে যখন হার্ডবার দিয়ে যখন ঘাট মারবে ঘাটটা সমানভাবে পড়বে এবং প্রংগুলোকে ডায়মন্ডের উপর চাপাতে সুবিধা হবে। নিশ্চয়ই বোঝা গেল জিনিসটা? ওকে, তো এমএসআরের ব্যাপারটা আপনাদের খুব সহজ পদ্ধতির মধ্যে আপনাদেরকে আমি নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম যে জিনিসটা কিভাবে কাজ করে। এবার চলুন দ্বিতীয় আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ম্যাজিক ফাইলের ওপর। আচ্ছা, ম্যাজিক ফাইলের ওপর জিনিসটাকে বোঝার আগে আপনাদের অবশ্যই এই জিনিসটাকে করে নিতে হবে কি, আপনারা যে কোনো কাজ যখন করতে চাইবেন কিংবা পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই কাজটাকে কিন্তু এসটিএল করে নিতে হবে সবার প্রথম। তো আমার এই কাজটার উপরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য আমি পুরো কাজটাকে সিলেক্ট করলাম। করার পর আচ্ছা, তার আগে আপনাদের কিন্তু অবশ্যই একবার দেখতে হবে যে কাজের মধ্যে কোথাও নেকটেজেস আছে কি না, কিংবা কোথাও কিছু প্রবলেম আছে কি না। এখানে দেখাচ্ছে 1 নেগেটেজ, দেখি কোথায় একটা আছে, এইখানটায় দেখাচ্ছে, এটা কার মধ্যে আছে। এইখানে পৃষ্ঠার মধ্যে একটা নেকটেজেস আছে। তো অবশ্যই এই জিনিসগুলোকে কিন্তু আগে রিপেয়ার আপনাদের সবার প্রথম করে নিতে হবে। ওকে, কোনো নেকটেজেস থাকলে কিংবা কোনো ফাইলের মধ্যে প্রবলেম থাকলে একটু আধটু প্রবলেম সেটা চলে যায়, বুঝলেন তো। এটাকে আমি বুলিয়ান ডিফেন্স করে নেকটেজেসটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমি আর একবার চেক করে নেবো যে আমার কাজের মধ্যে কোনো নেকটেজেস আছে কি না। নো নেগেটেজ, মানে এবার আমার ফাইলটা ওকে আছে। ঠিক আছে, এবার আমি কি করব, ফাইলটাকে টোটালটাকে সিলেক্ট করে এখানে লেফট ক্লিক করলে সেভ হবে, রাইট ক্লিক করলে এক্সপোর্ট হবে। আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর আমাদের সবার প্রথম তো আগে লোকেশান অবশ্যই দিতে হবে, যে কোথায় লোকেশান আপনি সেট করতে চান। আচ্ছা, সেভ অ্যাজ টাইপ, এখানের মধ্যে আপনারা সবার প্রথম পাবেন 3DM, এই যে 3DM ফাইলের এরকম আপনারা এটা পাবেন, লেখাটা পাবেন। আপনাদের নিচের দিকে স্ক্রল করে আপনাদের কিন্তু STL ফরম্যাটে করতে হবে জিনিসটাকে সবার প্রথম। হয়ে গেল, করার পর ফাইল নেম দিতে হবে। তো আমি STL1 এটাই আমি করে দিয়ে ওকে করে দিচ্ছি, যেহেতু এই নামের করা ছিল সেই জন্য আমি এটাকে রিপ্লেস করে দিলাম। ওকে, আচ্ছা, তো ফাইলটা আমার এখানে দেখুন ফাইল সাকসেসফুলি এখানে দেখিয়ে দিচ্ছে সি ড্রাইভের মধ্যে, ডেস্কটপের মধ্যে STL1 বলে সেট হয়ে আছে। আচ্ছা, এবার আমাকে যেতে হবে ম্যাজিক সফটওয়্যারের মধ্যে। আচ্ছা, আমি চলে এলাম এখন ডেস্কটপে আমার এখানে। আচ্ছা, এখানে আমার আছে ম্যাজিক 20 সফটওয়্যারটা। ঠিক আছে, এর আগে আমি ম্যাজিক 16 ইউজ করতাম। তো 16 আর 20-র মধ্যে অবশ্যই একটু পার্থক্য আছে। তো আমার কাছে যেহেতু 20 আছে, আমি 20-র উপরে আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি। তো সম্ভবত এখানে ডবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটা খুলে যাবে, আর আমার এখানে যেহেতু খোলা আছে সেই জন্য আমি সিঙ্গেল ক্লিক করে ম্যাজিকের ভিতরে গেলাম। তো এইরকম ইন্টারফেসের মধ্যে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন কম বেশি। ওকে, এবার আমাদের কি করতে হবে, যে ফাইলটা আমরা STL করেছিলাম সেটাকে এখানে আমাদের আগে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখান থেকে লোড প্রজেক্টে গিয়ে জিনিসটাকে আমরা নিয়ে আসবো। কোথায় রাখা আছে, ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করলাম, কি টাইপে আছে, STL ফরম্যাটে গেলাম, গিয়ে দেখুন যে নামে সেট করেছিলাম সেখানে আমাদের কিন্তু শো হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করে আমি ওপেন করে নেব। নেওয়ার পর দেখুন আমার ফাইলটা কিন্তু ম্যাজিকের মধ্যে একদম সামনে আমার দেখাচ্ছে। ওকে, তো যেহেতু আমার ফাইলের মধ্যে কোনো নেকটেজেস নেই, কোনো কিছু প্রবলেম নেই। ওকে, তো সেই জিনিসটাকে বোঝার জন্য আমাদের কিন্তু আর একটা পরবর্তী যে স্টেপটা সেটা আমাদের করতে হবে কি, Ctrl F প্রেস করতে হবে। তার মানে কি, ফিক্সিং। এই যে ফিক্স করার জন্য Ctrl আর Ctrl F প্রেস করলে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানের মাধ্যমে আপনারা একটু আধটু যে যদি ভুল থাকে কোথাও, ধরুন একটা বড় কাজের মধ্যে কোথাও একটু আধটু হালকা হোল আছে কি কোনো জায়গায় সারফেস অফসেট সারফেস করতে গিয়ে সেখানে আমরা বুঝতে পারি না, কিন্তু সেসব জায়গাগুলো সারফেস ঘাঁচ খেয়ে গিয়ে সেটা ফেটে যায়, সেটা একমাত্র ম্যাজিকই বোঝা যায়। আমার যেহেতু এই ফাইলটার মধ্যে কোনো প্রবলেম নেই, তো সেই জন্য আমি কি করব, সবার প্রথম দেখুন যদি প্রবলেম আপনাদের সামান্য একটু আধটু বেরোয়, ঠিক আছে, এখানে দেখবেন লাল আর হলুদের মধ্যে আপনাদের কিন্তু দেখাবে। এই যে ফাইলটা
দেখবেন কোথাও যদি কোথাও প্রবলেম থাকে এগুলো লাল দেখাবে, সেই লালগুলো কিন্তু মানে ম্যাজিকের মধ্যে ঠিক হওয়া মুশকিল আছে। যদি হলুদ দেখায় সেখানে সেইগুলো ঠিক হতে পারে। যদি দেখেন যে আপনাদের ফাইলের মধ্যে কোথাও লাল অংশ হয়ে আছে, তো অবশ্যই আপনারা কিন্তু অরিজিনাল ফাইলের মধ্যে গিয়ে আপনারা কিন্তু ওই লাল অংশগুলোকে আগে ঠিক করে আসবেন। ওখানে একদম ভালো রকম প্রবলেম আছে বলে আপনাদের এখানে কিন্তু সেই জিনিসটা শো হবে। আশা করলাম যে জিনিসটা আমি আমার তরফ থেকে আপনাদেরকে যতটা পেরেছি বোঝাতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, যদি হলুদ দেখেন যে কোনো ফাইলের মধ্যে দু এক জায়গায় হলুদ দেখা যাচ্ছে, তখন আপনারা কি করবেন, এখানে ডায়াগনস্টে আসবেন, এখানে আপডেট করে দিলে, ঠিক আছে। আপডেট করার পর এখানে একটা জিনিস আছে, এই যে ক্রস আর রাইট চিহ্নগুলো যে আপনাদের সামনে আসছে, এখানে 4টে যদি ঠিকঠাক রাইট থাকে ভাববেন আপনার ফাইল একদম ওকে আছে, চলে যাবে ফাইলটা। কিন্তু 4টের বেশি যদি দেখেন যে মানে ক্রস পড়ে গেছে, তাহলে আপনাদের কিন্তু ফাইলটাকে একবার জিনিসটাকে রিকভার করতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমার 4টে মানে রাইট ব্লু হয়ে আছে, তার জন্য আমার ফাইলটা ঠিকঠাকই আছে, চলে যাবে, ওকে। আচ্ছা, যদি দেখেন যে এমন কিছু অসুবিধা আছে, তার জন্য আপনাদের কিন্তু এখানে নর্মালসে আসতে হবে, গিয়ে আপডেট করে দিতে হবে, এখানে স্টেচিংয়ে আসতে হবে, গিয়ে আপডেট করতে হবে, গিয়ে লাস্টে আবার ডায়াগনস্টে গিয়ে আপডেট করলে কিন্তু যেসব জায়গাগুলো সামান্য একটু আধটু প্রবলেম থাকে সেখানে দেখবেন এগুলো ঠিকঠাক হয়ে যাবে। এই অপশানগুলো যে দেখছেন এগুলো ঠিক করার জন্যই এখানে দেওয়া আছে। সামান্য একটু আধটু প্রবলেম থাকে, যেমন সেলস, হোলস, ওকে, স্টেচিং, নর্মাল, এই যে নয়েজ সেলস, এইগুলো যে দেখছেন এগুলো সামান্য একটু আধটু প্রবলেম হলে আপনারা করে দেখবেন, তবে জিনিসটাকে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এখন যেহেতু আমার কাজের কোনো ভুল নেই, কাজ একদম আমার ঠিকঠাক আছে, তো আমি কি করব, এইখান থেকে আমি ডাইরেক্ট সেলসে চলে যাব, ওকে। যাওয়ার পর দেখুন এখানে আমাদের এই যে লেখাগুলো এসছে না, এগুলো সব হচ্ছে এই কাজের যে কটা অংশ আছে সেইগুলোই এখানে আমার কিন্তু শো হয়ে গেছে। তো এখানে 50-এর নিচে যেগুলো আছে সেগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি চান যে ডিলিট করবো না, তাতেও কিন্তু কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না, ওকে। তো এই সেলসে আসার পর আমাদের কি করতে হবে, ফাইল যেহেতু আমাদের একদম ওকে আছে, এবার আমরা ডাইরেক্ট চাপবো এখানে ইউনিফাই, ঠিক আছে। এখানে ইউনিফাই করে দিয়ে একটুখানি ওয়েট করে যেতে হবে, যতখানি প্রসেসিং কাজটার জন্য নেবে সেই টাইমটা কিন্তু দিতে হবে। তো এখানে তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু ছোটো ফাইল, এবং ফাইলটা হালকা হয়ে গেল। ইউনিফাই করলে কি হয় যে আমাদের এই যে টোটাল কাজটা আছে না, যেখানে যত ইন্টারসেকশান আছে এর মধ্যে আর কোনো আলাদা জিনিস নেই, সব টোটালটা আমার একটা পুরো ফাইলে কনভার্ট হয়ে গেছে। এই যে বলগুলো যে বসিয়েছিলাম এর ভেতরে যেগুলো ছিল, এই ইউনিফাই করার পর কিন্তু এর ভেতরের আর কোনো অংশ নেই, যা আছে বাইরে এটা একটা পুরো এক খাট্টা গোটা কাজ হয়ে আছে। আশা করি জিনিসটাকে আমি আপনাদের বোঝাতে পারলাম। আচ্ছা, এবার আমি এটাকে কী করব, কেটে দেবো। দেওয়ার পর যেহেতু আমার ইউনিফাই হয়ে আছে, ওকে, এখান থেকে আমি আবার ফাইলটাকে সেভ করে নেব। এখানে সেভ করে নিয়ে জিনিসটাকে আমি কি করব, দেখুন ম্যাজিক প্রজেক্ট ফাইল হয়ে আছে, এটাকে আমি ভিতরে যাব, গিয়ে MGX-এ কনভার্ট করে দেবো, MGX, ওকে। করে দেওয়ার পর STL1 বলে যেহেতু আছে, এটাকে আমি সেভ করে দিলাম, দিয়ে এক্সপোর্ট করে দেবো, ওকে। এক্সপোর্ট করে দেওয়ার পর আপনারা একবার দেখে নেবেন যে লোকেশানের মধ্যে আপনারা সেট করেছিলেন সেখানে দুটো ফাইল তৈরি হবে, যেমন একটা STL আছে, একটা ম্যাজিক আছে। এবার কিভাবে বুঝবো, আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন আসতে পারে কীভাবে বুঝবো। একবার ফাইলটাকে ক্লিক করুন, রাইট ক্লিক করুন, গিয়ে এখানে প্রপার্টিসের ভেতরে যান, ঠিক আছে। যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন আপনাদের কি ফরম্যাটের মধ্যে আছে। দেখুন টাইপ অফ ফাইল ম্যাজিক MGX, তাহলে এটা হয়ে গেল আমার MGX ফাইল, আর এটা হয়ে গেল আমার STL ফাইল। এবার এই MGX ফাইলটাকে আপনারা যেখানে ক্যামে পাঠাতে চান তাদের ইমেলে পাঠিয়ে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। তো আশা করলাম জিনিসটাকে আমি চেষ্টা করেছি যতখানি পারা আপনাদের জন্য বোঝানোর। তো এবার আপনাদের পছন্দ অপছন্দটা অবশ্যই আপনাদের থেকে আমার জানা দরকার আছে, নিশ্চয়ই জানিয়ে যাবেন। ভালো লাগলে সাথে থাকুন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আরও একটা এরকম ইম্পর্টেন্ট জিনিসের উপরই আসবে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সবাইকে ভালো